কসম খাওয়া লাগে না। আমি আরশে আজিমের মালিক তোমাকে পাঁচটা কসম খেয়ে বলছি। এখানে মাকসাম আলাই কি, কোন বিষয়ের উপর রব কসম খেয়েছেন, এই কথাটা এখানে মাহজুফ আছে। ওই কথাটা হলো নিশ্চয়ই কাফেরদের শাস্তি জাহান্নামে হবেই হবে। বলেন নিশ্চয়ই কাফেরদের শাস্তি জাহান্নামে হবেই হবে। এটা হলো মাকসাম আলাই। এই কথাটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেছেন। এরপরে এই কথাটাকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তোমরা কি আদ জাতির দিকে একবার চেয়ে দেখো না? তোমরা কি এরাম গোত্রের দিকে একবার তাকাও না? যাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। তোমরা কি সামুদ জাতির দিকে একবার ফিরে দেখবে না, যারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো? তোমরা কি ফেরাউনের দিকে একবার তাকাবা না, যারা পেরেক মেরে মেরে মানুষকে শাস্তি দিত? এদের দিকে কি তোমরা একবার তাকাবা না? এরপর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনে সীমা লঙ্ঘন করেছে, ফাআকসারু ফিহাল ফাসাদ, যারা জমিনে ফাসাদ বরপাপ করেছে, পুরো জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে নূহ, কওমে শুআইব, কওমে হুদ, সব কওমগুলোর দিকে তোমরা কি তাকাবা না? যারা জমিনে বিশৃঙ্খলার সীমা লঙ্ঘন করেছে, যারা জমিনে হত্যা করেছে, যারা জমিনে লুণ্ঠন করেছে, যারা জমিনে মানুষগুলোকে ঘর ছাড়া করেছে, তোমরা এদেরকে কি দিকে তাকাবা না? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ আল্লাযীনা ফাআকসারু ফিহাল ফাসাদ, আমি রব কি করেছি? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, শেষে আমি এদের পিঠে ধপাস আযাবের কড়া বর্ষণ করেছি। আমি এদের পিঠে আযাবের কোড়া লাগিয়েছি, আযাবের কোড়া আমি মেরেছি এদের পিঠে, আযাবের লাঠি আমি এদের পিঠে মেরেছি। এখান থেকে রব্বে করিম যেন আমাদেরকে বলেন, দেখছো না, একবার ফিরাউনের দিকে তাকাও, একবার নমরুদের দিকে তাকাও, একবার কারুনের দিকে তাকাও, একবার হামানের দিকে তাকাও, একবার আবার নতুন করে তুমি ইতিহাস রচনা করো, নতুন করে আবার দেখো, 5 আগস্টের দিকে একবার তাকাও। কি ভাই, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা 5 আগস্টের অংশ। ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা গত 16 বছর এটা তাই করেছে। কোরআন যা বলেছে তাই করেছে। বলেন ফাআকসারু ফিহাল আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমিও 5 আগস্টের পর থেকে এদের পিঠে কোড়া লাগানো শুরু করে দিয়েছি। বাকি এই পিঠের কোড়া লাগানো এটা শেষ কথা নয়, সামনে আরো আছে। এরপরে তোমরা কি দেখো না, আমি গত 17ই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাশার আল আসাদকে কিভাবে সিরিয়া ছাড়া করেছি। 5 আগস্টের আগে আমরা দাবি করেছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। কি আমরা করছিলাম? কি ত্যাগ? আমরা দাবি করছিলাম পদত্যাগ, ওরা করছিল কি ত্যাগ? বলেন। ওরা করছে দেশ ত্যাগ করে আবার এমন দেশে গেছে, আমেরিকা তাদের জায়গা হয় নাই, লন্ডনে তাদের জায়গা হয় নাই, ব্রিটেনে তাদের জায়গা হয় নাই, সুইজারল্যান্ডে জায়গা হয় নাই, কানাডা জায়গা হয় নাই। কি হয়েছে? ওদের ঠিকানা হয়েছে এমন এক দেশে, যে দেশে সকাল আর সন্ধ্যায় গোমূত্র ছাড়া আর কোনো খাবার নাই। কি ভাই, গরুর পেশাব, গরুর গোশত আর জীবনে চোখে জুটবে না। বুঝেন না? এরা কিন্তু দিল্লিতে কেউ বাড়ি বানায় নাই, বাড়ি বানাইছে কানাডায়, বাড়ি বানাইছে অস্ট্রেলিয়ায়, বাড়ি বানাইছে সুইজারল্যান্ডে। দিল্লিতে আর কলকাতায় আর ত্রিপুরায় কেউ বাড়ি বানায় নাই, লেকিন শেষ তক পৃথিবীর কোন দেশে আর তাদেরকে জায়গা দেয় নাই। কি বলছি বলেন? পৃথিবীর কোন দেশে তাদেরকে কি দেয় নাই? এটা হলো আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এখন শুধু গরু গোশতের দিকে ফেসবুকেই দেখে, গরু গোশত আছে, নিজের ব্লেডে আর দেখে না। রব শেষ তক তাদেরকে নাস্তা খাওয়ার আর খাটা খাওয়ার আর সুযোগ দেয় নাই। আগামী পৃথিবীতে গিনিস বুকে একটা বাক্য উঠবে, যে ওই বাক্যটা 100 বার, যে বাক্যটা 100 বার 100% সত্য প্রমাণিত হয়েছে, এরকম একটা বাক্যের উদাহরণ দাও। উঠবে বাংলা সাইরা ভারত যা। কি উঠবে বলেন? এই বাক্যটা কত ভাগ প্রমাণিত হয়েছে? সত্য প্রমাণিত হয়েছে। কত ভাগ? 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে। বাংলা সাইডে কি যা? আশ্চর্য কথা।
এরা যখন সকালবেলা বলছিল লন্ডন, আমাদেরকে লন্ডনের ভিসা দেয়া, তাড়াতাড়ি লন্ডন পার করার ব্যবস্থা করো, ওরা জবাব দিছে না, আমরা ব্যবহৃত টিস্যু দ্বিতীয়বার ব্যবহার করি না। কি জবাব দিছে বলেন? ব্যবহৃত টিস্যু আর দ্বিতীয়বার কি করি না। এসব ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এবং এখন প্রতিদিন কাঁদে। একজনের নাম ছিল ইনু মিয়া। একজনের কি ছিল নাম বলেন? ইনু শব্দের অর্থ কি জানেন? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ ডিওজি। ইনি এখন প্রতিদিন কাঁদে, কোর্টে ওঠার সময় যখন কাঁদে, তো কাঁদার সময় ফেরেশতা কয়, তেতুল হুজুর কইছো যে ভাল লাগছিল। কি বলছে বলেন? তেতুল হুজুর প্রথম কইছিল কে? ডিওজি ডগ সাহেব। আমি তরজমা করলে অসুবিধা কি? জাপানি শব্দ ইনু শব্দের অর্থ কি বলেন? ডিওজি। এজন্য আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। জমিনে সীমা লঙ্ঘন করেছে আমেরিকা, শেষ তক আফগানিস্তানতে তাড়া খেয়ে পালিয়েছে কিনা বলেন? এরপরে গত 19 জানুয়ারি 2025 রব্বে কারীম পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারগুলো একসাথ হয়ে, পৃথিবীর সমস্ত শক্তিগুলো একসাথ হয়ে, পৃথিবীর সমস্ত টেকনোলজি একসাথ হয়ে, পৃথিবীর সমস্ত সায়েন্স একসাথ হয়ে, পৃথিবীর সমস্ত বিজ্ঞান একসাথ হয়ে, পৃথিবীর সমস্ত প্রযুক্তি একসাথ হয়ে, পৃথিবীর সমস্ত অস্ত্র একসাথ হয়ে ফিলিস্তিনের উপরে ঝাঁপিয়ে পড়েছে। 19 তারিখে রব্বে কারীম তাদেরকেও নাকে খত দিয়া পরাজয়ের গ্লানিতে সই করে আলহামদুলিল্লাহ চিরবিদায় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তাইলে বুঝা গেছে রব ছাড় দেন, ছেড়ে দেন না। মাওলানা যে বলেছে ওয়াল ফজর দিয়ে শুরু করেছে, আয়াতে কারিমা কিন্তু ওয়াল ফজর দিয়ে শুরু করেছে। রব যেন আমাদেরকেও সবক দিয়েছে, ফজর পড়বি না, ছাড় দিব, ছেড়ে দিব না। কি বলছে বলেন? ফজর পড়বা না, ছাড় দিব তো কি দিব না। নিয়ত করেন আজ থেকে ফজর পড়বই পড়বো। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজে 2 রাকাত নামাজ যে পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রব বলেন আমি তার জিম্মাদার। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো তো? এরপরে রাসূল বলেন ফজরের পরে যদি তুমি 3টা সূরা 9 বার পড়ো, ফজরের পরে সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার। আল্লাহর নবী বলেন এই 3টা সূরা যদি ফজরের পরে 3 বার পড়ো, মাগরিবের পরে 3 বার পড়ো, রাসূল বলেন যাও আমি কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, তোমার এই দিনে এই রাতে তোমার জীবনে যখন যা লাগবে সব আমি দিয়ে দিব। পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি পড়বো কুল, যথেষ্ট হবে কুল। 2 ওটা টান দিতে হবে, কুলে আবার টান দেওয়া যাবে না। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? যদি ফজর না পড়ো বন্ধু, ফজর না পড়ো আর বাকি 5-4টা পড়লা, ফজর পড়লা না, তোমার ফোন নাম্বার কিন্তু রিসিভ হবে না, ওই অঞ্চল ওই পারে কিন্তু ডায়াল হবে না, ওই পারে কিন্তু রিংটোন বাজবে না, আর সাজিমে রিংটোন বাজবে না। তোমার নামাজ শুরু হবে 2 দিয়া, ফজরের 2 দিয়া, জোহরের 4 দিয়া, আসরের 4 দিয়া, মাগরিবের 3 দিয়া, এশার 4 দিয়া। সুবহানাল্লাহ। বলেন 24434। বলেন, আবার বলেন। যারা পড়েন তারা বলেন না, যারা পড়েন না তারা বলেন। বুঝছে না এই কথাও পাওয়া যেত না, তাহলে কালকে আবার ভাইরাল। বলে 24434
ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 4, এশা মাগরিবের 3, এশায় 4, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ রোজা, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ রোজা ঠিক করিয়া। আবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। এই রাত 12:30টার ওয়াজ এভাবে করতে হয়। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। রোজার বাকি আর মাত্র 34 দিন। আমি বলবো আর মাত্র 34 দিন, আপনি বলবেন রমজানের শুভ দিন। আর মাত্র 34 দিন, রমজানের শুভ দিন। নির্বাচন হয়েছে এখনো নানির পেটে, ওনারা নির্বাচনের স্লোগান দেয়। মার পেটে হইলে 10 মাস পরে আসে, নানির পেটে হইলে 30 বছর লাগে। আল্লাহ, এত বুঝা বুঝছেন আপনারা, এত শর্ট। নির্বাচন কোথায় আছে বলেন না? ওনারা এখনো স্লোগান দেয়, এখনো স্লোগান দেয়, নির্বাচন সালাম দেয় না, দেয় না বলেন। মাত্র রমজানের 34 দিন বাকি আছে, উম্মতের খবর পর্যন্ত নাই। আর মাত্র 34 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, জাহান্নামের দরজাগুলো বন্ধ হওয়ার শুভ দিন, একটা উমরা হজের দামে দামি হওয়ার শুভ দিন, লাইলাতুল কদরের শুভ রাত। করবো তো এভাবে কে মনে করাবে আপনাকে? কি ওরা নির্বাচনের কথা মনে করায়? করে না, করে না? ছবি টাঙ্গাইছে না, টাঙ্গাইছে না? হ্যাঁ, কয়টা ছবি লাগাইছে কাছে কাছে? আমি কে 90 বছরের বুড়ি 30 বছরের ছবিটা লাগাই লেখা? বুড়ি হয়েছে 90 বছরের, ছবি হয়েছে 30 বছরের। মনে হয় বুঝেন না, কিছুই বুঝেন না। বয়স হলো কত? 87। আর ছবি হলো কত? তো আজকে ছবি এনে লাগাইবে, ও অতীতের পিছনে ছবি লাগাইছো কিত্তে? কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলো নিয়ত করো, আজ থেকে নামাজ রোজা করবো তো। আগামী জানুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারি 1-2 এই 3 তারিখে আমাদের ইজতেমা, যারা পারি শরীক হব। হ্যাঁ, 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমাদের ইজতেমা। যারা ইজতেমা যাবেন আগেই 3 দিন সময় লাগাবেন, এবং ইজতেমা থেকে আবার 40 দিন সময় লাগাবেন। এই নিয়তে যাবেন। যাদের এই নিয়ত হবে না, আপনারা শুধু শুধু ঘুরতে যাবেন না, ঠিক আছে না? ইনশাল্লাহ আপনাদের সামনে একজন বিখ্যাত মেহমান আছে, বিখ্যাত মেহমান। এদের কথা শোনার আগে বুঝবেন না ইনি কতটা আন্তর্জাতিক।